বিষয়টা আজ আমরা আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের যে পশ্চিম এশিয়ার দেশগুলোর জন্য যে দেশগুলো এফেক্টেড হয়, অর্থাৎ আমাদের দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য খুব গুরুত্বপূর্ণ। কার্যত মহাযুদ্ধ যেটা দেখছি আমরা গত 2 সপ্তাহ ধরে, সেই 2 সপ্তাহ ধরে চলা যুদ্ধের কি কোনোভাবে অবসান সম্ভব? যদি সম্ভব হয় তাহলে কিভাবে? যে শর্তগুলো বিভিন্ন দেশ দাবি করে বসে আছে, আমি যদি শুরু থেকে দেখি যে আমেরিকার এক দফা দাবি রয়েছে নিউক্লিয়ার সেটেলমেন্ট থেকে শুরু করে নিউক্লিয়ার এনরিচমেন্ট যেগুলো সেগুলো বন্ধ করা, বিভিন্নভাবে এই যে মিলিশিয়া থেকে শুরু করে বিভিন্নভাবে ইরানের যে জনগণের উপর নির্যাতন বন্ধ করা, আয়াতুল্লাহ খামেনি অর্থাৎ মৃত আয়াতুল্লাহ খামেনির বিরুদ্ধে এক সময় অভিযোগ, সেই সমস্ত অভিযোগ সেটেলমেন্ট করা। ইসরায়েলের এক দফা দাবি রয়েছে, তাদের অবশ্য দাবি যে কোনোভাবে ইরান এই যে তাদের মিসাইল ভান্ডার থেকে শুরু করে তাদের যে এই শক্তি ক্ষমতা, সেই ভান্ডারটা যেন শেষ হয়ে যায়, সেটা যেন আর কোনোভাবে ঠিকঠাক হয়ে মাজা উঁচু করে দাঁড়াতে না পারে। অন্যদিকে ইরানই বা কী চাইছে? ইরান একদিক থেকে একটা স্টেটমেন্ট দাবি করছিল যে কোনোভাবে তাদের এই পারমাণবিক শক্তি সেটা পারমাণবিক বোমার জন্য নয়। তা সত্ত্বেও এই মুহূর্তে দাঁড়িয়ে কোনোভাবে মাথা না নুইয়ে তাদেরই এক প্রকার দাবি রয়েছে, যেখানে তারা দাবি করছে যে এই ক্ষতিপূরণ দিতে হবে বা কোনোভাবে আমরা মাথা নত করব না। তো একাধিক দেশের একাধিক দাবি, একাধিক সমীকরণ, সেই সমীকরণের ইকুয়েশন বুঝে আজ আমি বোঝানোর চেষ্টা করব কোনোভাবে কি এই যুদ্ধ থামানো সম্ভব, এই যুদ্ধ কি থামা সম্ভব, যদি থামা সম্ভব হয়ও সেটা কিভাবে, এবং ভারত সহ পশ্চিম এশিয়ার জন্য যে সমস্ত এফেক্টেড দেশ, অর্থাৎ বলা ভালো দক্ষিণ এশিয়া বা সাউথ এশিয়া, তাদের ভবিষ্যৎ কি এই মুহূর্তে দাঁড়িয়ে। একদিক থেকে যদি দেখা যায় তাহলে দেখা যাবে এই মুহূর্তে দাঁড়িয়ে মধ্যপ্রাচ্যের যে মহাযুদ্ধ, সেই মহাযুদ্ধের জন্য হরমুজ প্রণালী বন্ধ করে রাখা, এবং সেই বন্ধ করে রাখার জন্য গোটা বিশ্বের যে তেলের দাম সেটা চরচর করে বেড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে আমেরিকা কি চাইছে? একেবারে যুদ্ধের শুরুতে শর্ত সাপেক্ষভাবে বা যখন যুদ্ধ হবে বা যুদ্ধ হবে না বলে যখন কল্পনা হচ্ছিল, তখন আমরা গেস করছিলাম যে এই পরিস্থিতিতে হয়তো যুদ্ধ হবে না। তার একটা বেসিক কারণ, আমেরিকা ওমানের সঙ্গে বা ওমানের মধ্যস্থতায় আয়াতুল্লাহ আলী খামেনি বা ইরানের সঙ্গে বসেছে, এবং সেক্ষেত্রে তাদের এক দফা দাবি যে এই যে নিউক্লিয়ার এনরিচমেন্ট সেটা বন্ধ করতে হবে, বা তার পাশাপাশি একাধিক দাবি যেটা তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে কিনা সেই নিশ্চয়তা নেই, যেহেতু সেক্ষেত্রে ইরানকে একেবারে কনফার্মেশন দিতে হবে। তার পাশাপাশি এই মিলিশিয়া থেকে শুরু করে এই হুতি বা অন্যান্য যে সমস্ত জঙ্গি গোষ্ঠী তাদের ছায়া সঙ্গী করে রাখা সেটা বন্ধ করতে হবে। মিসাইল থেকে শুরু করে তাদের বা অন্যান্য যে সমস্ত অস্ত্র তারা তৈরি করে উন্নত প্রযুক্তির, সেইগুলো বন্ধ করতে হবে। কার্যত এইরকম দাবি দেওয়া ছিল। কিন্তু প্রশ্ন উঠছে যে নিউক্লিয়ার এনরিচমেন্টটাকেই তারা একেবারে ফোকাসে রেখেছিল, অর্থাৎ আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প সেইটাকে ফোকাসে রেখে এক দফা সংঘাত চালিয়েছিল ঠিক কয়েক মাস আগে, সেটা গত বছর সেটা আমরা দেখেছি। এবং তারপর আলটিমেটলি একেবারে যে চিত্রটা খুব প্রকাশ্যে, এই মুহূর্তে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু হয়েছে। এই মুহূর্তে কি কিছু মনে হচ্ছে আপনাদের, বা এই ইকুয়েশন দেখে যে আমেরিকার কিছুটা চেঞ্জ হয়েছে বা স্টেট কিছুটা বা আমেরিকার শর্ত কিছুটা চেঞ্জ হয়েছে? এক্স্যাক্টলি তাই।